তো বাইকটা কিছুক্ষণ চালানোর পর স্বাধীন ফিল করতে থাকে কেমন জানি বাইকের স্পিডটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে এবং বাইকটা স্বাভাবিকের চেয়েও অনেকটা ভারী হয়ে যাচ্ছে। তো উনি যতই জোরে চালানোর চেষ্টা করে না কেন বাইক তেমন বেশি স্পিডিং করতেছিল না, মানে বাইকটা অত জোরে চলতেছিল না। তো স্বাধীন চিন্তা করে হয়তো সারাদিন ঘোরাফেরা করার কারণে ক্লান্তি হয়তো তাকে পেয়ে বসেছে এবং সে কারণে হয়তো সে বাইকের যে স্পিড সেটা খুব বেশি ফিল করতে পারতেছে না। যাই হোক, সে বাইকটা চালাতে চালাতে লোকটাকে প্রশ্ন করে, ভাই কেন হাসপাতালে যাচ্ছেন, বা আপনার কেউ কি কোনো অসুস্থ কিনা হাসপাতালের মধ্যে, এরকম জিজ্ঞেস করে। কেউ মারা গেল কিনা সেটাও জিজ্ঞেস করে, কিন্তু লোকটা আসলে কোনো ধরনের কোনো উত্তর দেয় না। তো দুই একবার জিজ্ঞেস করার পরেও যখন উত্তর দেয় না, তখন স্বাধীন আর ওটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করে না। সে বাইকটা সামনে গিয়ে একটা পেট্রোল পাম্পের মধ্যে পার্ক করে এবং পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সে কিছুটা বাইকের মধ্যে ফুয়েল ঢুকায়। ফুয়েল ঢুকানোর পর আবারও তারা যাত্রা শুরু করে সেখান থেকে, এবং বাইক একটা সময় ওই যে হাসপাতাল, সদর হাসপাতালের যে মর্গটা ছিল সেটার কাছাকাছি চলে আসে এবং স্বাধীন দেখে মর্গের সামনে কিছু পুলিশ এবং একটা লাশ মোড়ানো মাটির মধ্যে রাখা। তো ঠিক ওই জায়গাটার কিছুটা আগে গিয়ে স্বাধীন বাইকটা পার্ক করে এবং বাইক পার্ক করার সাথে সাথেই লোকটা বাইক থেকে নেমে যায়। তো স্বাধীন করে কি, সামনে একটা টং দোকানের মতো ছিল, চায়ের দোকান, সেখানে গিয়ে সে সিগারেট নেয়। সিগারেট নিয়ে সে আস্তে করে যখন পেছনে ফিরে, তখন সে দেখে আসলে তার পেছনে যে মানুষটা ছিল এতক্ষণ ধরে, সেই মানুষটা আর বাইকে নাই এবং আশেপাশেও তাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। একটু অবাক হয় স্বাধীন, চিন্তা করে এত দ্রুত একটা মানুষ এখান থেকে সরে গেল বা কোথায় গেল। আবার পরক্ষণে চিন্তা করে হয়তো আশেপাশে কোথাও বা কোনো দিকে ঢুকে গিয়েছে, যেহেতু লোকটার তাড়াহুড়া ছিল, বলেছে জরুরি কাজ, সেহেতু হয়তো কোনো দিকে কাজে ঢুকে গিয়েছে। তো স্বাধীন কৌতূহলবশতই তখন দেখে ওই যে মর্গের সামনে যে লাশটা ছিল সেখানে চলে যায় এবং পুলিশ যে যারা ছিল কর্তব্যরত বা দায়িত্বরত তাদেরকে জিজ্ঞেস করে তার লাশটা একটু দেখতে ইচ্ছা, তাকে লাশটা একটু দেখানো যাবে কিনা। তখন পুলিশের যে সদস্য ছিল তারা লাশের মুখে যে কাপড়টা ছিল সেই কাপড়টা সরিয়ে যখন স্বাধীনকে লাশটা দেখায়, তখনই মানে স্বাধীন আসলে বড় ধাক্কা টিকায়।